ট্রাম্পের কি মানে এই মুহূর্তে নাম্বার 1 টার্গেট কি নরেন্দ্র মোদী? মানে মুখে তিনি বলেন যে আমার খুব ভালো বন্ধু, কিন্তু টার্গেট কি নরেন্দ্র মোদী? কারণ আমরা যদি এই ব্রিক্স সামিটটাকে দেখি তাহলে জি জিনপিং তিনি ছিলেন না, তিনি যাননি, যদিও তার প্রধানমন্ত্রী যিনি প্রিমিয়ার লি কেকিয়াং তাকে পাঠিয়েছিলেন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি যেতে পারেননি, তার একটা আশঙ্কা ছিল কোথাও ইন্টারন্যাশনাল, আমি এইটাকে আলাদা করে একবার এক্সপ্লেইন করব, তার অ্যারেস্ট হওয়ার একটা সম্ভাবনা, আশঙ্কা থেকে তিনি যেতে পারেননি। কিন্তু প্রধানমন্ত্রী, মানে আমরা যদি প্রধান 3টে মুখ দেখি বা প্রধান 3টে দেশ যদি দেখি, চায়না, রাশিয়া আর ইন্ডিয়া, তার মধ্যে মানে একেবারে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পালন করেছেন এই যে ব্রিক্স সামিটটায়। কোথাও কি ট্রাম্পের এই মুহূর্তে মানে নাম্বার 1 টার্গেট তিনি? দেখো, সেটা হতে পারে ফেস ভ্যালুতে, সেটা তুমি যেটা বলছো আমি মেনে নিচ্ছি। ফেস ভ্যালুতে হি ওয়াজ দ্য বিগেস্ট লিডার দেয়ার ইন বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড রাশিয়া। বাট একটা কথা জেনে নাও, কোনো দেশ যদি কোথাও গিয়ে কোনো ডিপ্লোম্যাটিক পার্টিসিপেশনে যায়, সে কিন্তু অলওয়েজ ব্যাক থেকে কাভার্ড। সে এরকম কোনো ডিসিশন যদি তাদের মনে হতো যে ট্যারিফের এগেনস্টে আমরা যেই আলোচনাটায় গেছি সে আলোচনাটায় যাব না, তাহলে কিন্তু ওরা ওয়াক অফ করার ওদের কাছে যথেষ্ট রাইটস আছে। চায়না এবং রাশিয়া বলতেই পারতো আমরা এই ডিসকাশনে ওয়াক অফ করলাম, তার মানে ব্রিক্সের বাকি দেশগুলো যারা ইনভলভড আছে তারা মিলে ডিসাইড করেছে যে আমরা ট্যারিফের এগেনস্টে যাব, ডিঅ্যানাউন্স করবো আমরা ট্রাম্প ট্যারিফকে। পয়েন্ট হচ্ছে তার মানে রাশিয়া এবং চায়না এরা কিন্তু ইনভলভড আছে, কারণ এদের দেশ যদি না চায়, আজকে পুতিন কি একবারও বলেছে যে আমার ডিপ্লোম্যাট নিজের ইচ্ছায় এইসব উল্টোপাল্টা কথা গিয়ে বলে এসছে এইসব কথার কোনো ভ্যালু নেই? এরকম কথা তো পুতিন বলেনি। তাহলে এই কথাটা নিয়ে আজকে আলোচনা করার কোনো মানেই নেই যে ওয়েদার চায়নার টপ ম্যানেজমেন্ট বা চায়নার টপ লোকজন এটা ইনভলভ কি ইনভলভ নয়, অবভিয়াসলি ইনভলভ। এরা অবভিয়াসলি জানে যে এটা কি লেভেলে খেলাটা খেলছে, তার জন্যই তো ডিসিশনটা নিয়েছে। আর ডিসিশন যখন হয়েছে কোনো জিনিস নিয়ে, যে ব্রিক্স ডেক্লারেশন হয়েছে, সেই ডেক্লারেশনে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং কি আমি তুমি চাংড়াও মেরে একটা প্রিন্ট করিয়ে দিয়ে দেবো নাকি? সেটার এগেনস্টে এভরি ডিবেট হয়েছে, সেটার এগেনস্টে কথোপকথন হয়েছে, সেটার এগেনস্টে প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের কি ডিল হবে, প্রতিটা দেশের কি কি জায়গায় ইনভলভমেন্ট হবে, কি কি পার্টিসিপেশন হবে, কি কি ফিউচারিস্টিক ভিউ হবে, সব কিছু নিয়ে আলোচনা করার পরে এটা ফাইনালাইজ হয়েছে। সো এই ধরনের কথা বলার মানে ইট ইজ অ্যাকচুয়ালি প্রচণ্ড ইম্যাচিওর একটা বালকিল্য ডিপ্লোমেসির প্রমাণ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবার করে। কারণ একটা কথা খুব ক্লিয়ারলি বুঝে নাও, যে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে একার দমে পৃথিবীতে কোনো দেশ আর চলতে পারবে না। দ্য ওয়ার্ল্ড ইকুয়েশন হ্যাজ চেঞ্জড। এবার ও প্রথমে মনে করলো ওর কথায় দুনিয়ার পিস আসছে, চলবে, হ্যাঁ, এবার পিস খেলা শুরু হয়ে গেছে। রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে আবার পিস খেলা শুরু করে দিয়েছে, 2-4 দিন হয়ে গেল, ড্রোনের মাধ্যমে পিসের বার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে আবার করে। ইরান এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে একটা সরু সুতোতে বাঁধা আছে, যে কোনো মুহূর্তে সে সুতোটা ছিঁড়ে যেতে পারে। আর আমাদের তো আছেই ঈশ্বর দত্ত ভ্রাতৃত্ব উইথ পাকিস্তান, সেটা তো কোনোদিন অস্বীকার করাই যায় না। এবার পয়েন্টটা হচ্ছে যে হোয়াট ইজ হিজ ইনভলভমেন্ট, মানে উনি কি বলতে চাইছেন? লোকজনকে ডেকে বিভিন্ন রাষ্ট্রকে উনি যেরকমভাবে থ্রেটনিং করতেন সেভাবে থ্রেটনিং করতে চাইছেন। তবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে একটা জিনিস বারংবার বলছি, মানে স্টার্টিং অলসো, মানে যে অবস্থানে আছে সেনেট অফ তোমার আমেরিকা, সেটা হচ্ছে কোথাও গিয়ে ইম্যাচুরিটিটা ভীষণভাবে লাগু হচ্ছে। কেন বলো তো? সেনেটের লোকজনও কিন্তু খুব একটা এটাকে ভালোভাবে নিচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পস কনসেপ্ট অফ আমেরিকানাইজেশন আর আমেরিকান সেনেটস কনসেপ্ট অফ আমেরিকানাইজেশন, এই দুটো কিন্তু কোথাও গিয়ে একটা আলাদা হয়ে যাচ্ছে, ক্ল্যাশ হচ্ছে। শুধু ক্ল্যাশ হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টে যারা চেয়ার হোল্ডার্স তারাও কোথাও গিয়ে বুঝতে পেরেছে যে উই কান্ট কন্টিনিউয়াস চেয়ার লিডার্স। এরকম না ডোনাল্ড ট্রাম্প যা বললো হো করে আনন্দে একটা নাস্তা শুরু করে দিলাম, সেটা করা আমাদের ডিউটি না। উই নিড টু গাইড দ্য গভর্নমেন্ট। আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্টকে ঠিক রাস্তায় নিয়ে চলে যাব। সেইটা গিয়ে কোথাও মনে হচ্ছে এটা আমি সব, আমি ডোনাল্ড ট্রাম্প, আমি যা বলবো তাই। এটা কিন্তু আমেরিকার একটা বড় অংশের থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার একটা বড় অংশের মস্তিষ্করা এটা কিন্তু ভাবতে ভয় পাচ্ছে, এটা কিন্তু ভাবতে চাইছে না। তার কারণ ওয়ার্ল্ড যে ইকোনমিটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তার কারণ পৃথিবীর মানচিত্রটা বদলাচ্ছে। পৃথিবীর মানচিত্রে, মানে মানচিত্র ইন দ্য সেন্স পৃথিবীর মানচিত্রে মানসিকতাটা বিভিন্ন রকম ভাবে বদলাচ্ছে। একটা জিনিস ভেবে দেখো তো,
কনসেপ্ট অফ এনিমি স্টেট এখন প্রায় উঠেই যাচ্ছে আস্তে আস্তে। কি হয়ে গেছে এখন লোকেদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ স্টার্ট হয়ে যাচ্ছে, যে আমি আর তোমার সাথে কতটা অ্যালাইনমেন্টে আছি, আমি আর তুমি কতটা অ্যালাইনমেন্টে এগোবো, কিভাবে আমরা দুজন দুজনের সাথে সম্পর্কটা আরো গভীরতর করতে পারবো, এই যে রিলেশনশিপটা আমাদের এগোচ্ছে, এই জিনিসটা কিন্তু এবং এটাই কোথাও না কোথাও মানে এই যে ব্রিক্সের এই যে মানে উত্তর শ্রীবৃদ্ধি, এটাকে কোথাও না কোথাও ট্রাম্প মানতে পারছেন না, ভয় পাচ্ছেন। এবং এই জায়গা থেকে আরো একটা মানে বলা যেতে পারে একটা আশঙ্কার একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে ট্রাম্প ভীষণ রকম ভাবে চেষ্টা করেছেন বা করে চলেছেন, সেটা হচ্ছে ব্রিক্সের মধ্যে একটা ভাঙন ধরানোর। এবং এই জায়গা থেকে অনেকেই এটাকে বলবেন যে ব্রিক্সের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে তার বক্তব্য রেখেছেন বা তিনি যে টুইটটা করেছেন, সেটা নিয়ে একটা কোথাও না কোথাও চীনের সঙ্গে চীনকে কোথাও না কোথাও বার্তা দেওয়া হয়েছে। একবার প্রধানমন্ত্রীর টুইটটা দেখাই, তারপর আমরা এই আলোচনাতেও আসবো শুভাশিস ব্যানার্জির কাছে। এই যে নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন, দেয়ার মাস্ট বি অ্যাবসলিউটলি নো হেজিটেশন ইন ইম্পোজিং স্যাংশনস এগেইনস্ট টেররিস্টস, উই ক্যানট ওয়ে ভিকটিমস অফ টেররিজম অ্যান্ড ইটস সাপোর্টার্স অন দ্য সেম স্কেল। এনি সাইলেন্ট সাপোর্ট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ শুভাশিস বাবু, এনি সাইলেন্ট সাপোর্ট অর অ্যাপ্রুভাল টু টেরোরিজম ফর পার্সোনাল অর পলিটিক্যাল ইন্টারেস্ট মাস্ট বি আনঅ্যাকসেপ্টেবল। কোথাও কি মানে এটা নিয়ে জোর আলোচনা চলছে। প্রথমে G7-এ পেহেলগাম সন্ত্রাসবাদী হামলা নিয়ে কোনো আলোচনা নেই, কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই। SCO সামিটেও কোনো বিবৃতি নেই। ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, মানে কোথাও কি মানে এটা বলা হচ্ছে যে পাকিস্তান তো বটেই, চীনকেও প্রধানমন্ত্রী কিন্তু একেবারে একটা বার্তা দিয়ে দিলেন। আবার বলছি মানে হতে পারে আমি হয়তো একটু অন্যরকম ভাবে ভাবতে ভালোবাসি, সেটা হলো আমার কোথাও গিয়ে এই বিবৃতিটা যত না চীনের দিকে লাগছে, তার থেকে অনেক অনেক বেশি মনে হচ্ছে আমার ইউনাইটেড নেশনস অ্যান্ড আমেরিকাকে। আচ্ছা, তার একটা বড় কারণ আছে। যখন ভারতবর্ষ দিনের পর দিন বলে গেছে যে পাকিস্তান ইজ নট জাস্ট আ টেররিস্ট নেশন বাট অলসো এমন একটা নেশন যে দিনের পর দিন টেররিজমের ইন্ডাস্ট্রিটাকে বাড়াবার পিছনে খরচা করে যাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে ইনভলভমেন্ট এনে যাচ্ছে, সেই দেশটাকে প্রমাণ সাপেক্ষভাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বলো, ইউনাইটেড নেশনসের যত রকমের প্ল্যাটফর্ম আছে বলো, সেই প্ল্যাটফর্মে ডিসকাস করেছে, G7 G20-তে ডিসকাস করেছে, সেইগুলো করার পরে আজকে ব্রিক্সে ডিসকাস করছে। তারপরে গিয়েও যখন পাকিস্তানকে ইউনাইটেড নেশনসের টেররিজমের একটা কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়, যখন তাকে ডিসিশন মেকিং করে দেওয়া হয়, যখন USA সেটাকে সমর্থন জানায়, তখন USA মাস্ট অলসো নো, এই যে কথাটা লিখেছে লাস্ট লাইনটা দেখো, এনি সাইলেন্ট সাপোর্ট আর অ্যাপ্রুভাল টু টেররিজম ফর পার্সোনাল, ভালো করে দেখো, ফর পার্সোনাল। এই পার্সোনাল কথাটা তুমি কিন্তু ডিপ্লোমেসিতে চট করে ইউজ করতে পারবে না। পার্সোনাল বলে ডিপ্লোমেসিতে কিছু হয় না। যখন পার্সোনাল কথাটা উনি লিখছেন, তার মানে হি মিন সামওয়ান ইন্ডিভিজুয়াল। সো এই যে এটা কি ডাইরেক্ট ট্রাম্পকে একটা টার্গেট? মেবি আই এম টেলিং ইউ, এটাকে চাইনিজ অ্যাঙ্গেলটা কেন দেখছো আমি জানি না, বাট আমার ব্যক্তিগত, মেবি আই এম রং অর হোয়াট এভার, বাট আই ফিল সো যে পার্সোনাল কথাটা যখন বলছে, এখন অব্দি রাষ্ট্রনেতা যারা পার্সোনালি সবকটা ঘটনা নিজের কাঁধে নিয়েছে ইজ ডোনাল্ড ট্রাম্প।